নমস্কার, কেমন আছেন সবাই? সোমার রান্নাঘরে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই। আজকে সয়াবিন আর ছোলার ডালের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খাবেন না কেন অসাধারণ খেতে হয়। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। সয়াবিন ছোলার ডালের রেসিপিটা করার জন্য দেখুন এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনগুলোকেও ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব, কেননা সয়াবিনের মধ্যেও প্রচুর নোংরা থাকে। এদিকে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার ভেজানো ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর যখন এইরকম ফেনা ভেসে উঠবে, এই উপরের ফেনাটা ফেলে দেবো, কেননা এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই খারাপ। এর ফেনাটা কেটে ফেলে দেওয়ার পর আমি ভেজানো সয়াবিনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আর একটা টমেটো উপরটা এভাবে একটু কেটে দিয়েছি। একসঙ্গে সব কিছু সেদ্ধ করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব মিডিয়াম লো ফ্লেমে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা বাটিতে হাফ কাপ টক দই নিয়েছি এভাবে ফেটিয়ে। এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এবার দইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এইভাবে দইয়ের মধ্যে মশলা মিশিয়ে রাখলে দইটাও কাটবে না, মশলাটাও ফুলবে, রান্নাটা খুব ভালো হবে। এদিকে দেখুন সয়াবিনটা 7-8 মিনিট সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর ছোলার ডালটা 50% সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে প্রেসার কুকারে আলাদা করেও সেদ্ধ করতে পারেন ডালটা, তবে প্রয়োজন হবে না। এভাবে সেদ্ধ করে নিলেই বাকি রান্নায় সেদ্ধ হয়ে যাবে। এবার মশলাগুলো বেছে তুলে নিয়ে ডাল আর সয়াবিনটাও জলের থেকে আলাদা করে তুলে নেব। দেখুন ডাল আর জল আলাদা করে নিয়েছি। এবার সয়াবিনটাকে এইভাবে চেপে ভালোভাবে জলটাকে বের করে দিতে হবে, যাতে একটু জল না থাকে। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দই। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে সয়াবিন আর ছোলার ডাল ম্যারিনেট করে নিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। মেখে নেওয়ার পর হাতে যদি সময় থাকে তাহলে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন, এতে স্বাদ আরও বাড়বে। আর সময় না থাকলে সাথে সাথেও রান্না করা যাবে। 10 মিনিট পর দেখুন চলে আসলাম, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ পরিমাণ। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু এভাবে আমি একটু ডুমু ডুমু করে বড় সাইজের করে কেটেছি, আপনারা চাইলে আরেকটু ছোট করেও কাটতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আলুগুলোকে ভেজে নেব হালকা লালচে করে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে ঢেকে ভাজলে অল্প সময়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি, হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা ডাল আর সয়াবিন দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে আরও 3-4 মিনিট একটু কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে। এইভাবে কষিয়ে নিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। ডাল, সয়াবিন
আলু কষানো হতে হতে এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি। দেখুন, সেদ্ধ করা যে আদাটা ছিল সেটা এভাবে টুকরো করে মিক্সচারে নিয়ে নিলাম। সাথেই নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা টমেটো আর লঙ্কা। আর দিয়ে দিলাম 7-8টা কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা চারমগজও দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। এবার সামান্য একটু জল দিয়ে এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এদিকে প্রায় 3-4 মিনিট সয়াবিন আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার সয়াবিন আলুগুলো তুলে নেব। সয়াবিন আলু তুলে নিয়ে কড়াতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4-5টা লং, 4-5টা কালো গোলমরিচ, সাথে হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, তবে ভেজে একেবারেই কালো করব না। ফোড়ন পুড়ে গেলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সচারের ঝাড়টা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার পুরো মশলাটাকে 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি দইয়ের মধ্যে যে মশলাটা মেশানো ছিল সেটা। এবার পুরো মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে কষালে মশলাগুলো অল্প সময়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলার তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখানে মনে রাখতে হবে, যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু সয়াবিন আলুর তরকারির টেস্ট বেড়ে যাবে। এখানে আমি যোগ করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি। সব কিছু মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু সয়াবিনগুলো একবার দিয়ে দিলাম আর মশলার সাথে আরও 2 মিনিট একটু কষিয়ে নেব এইভাবে মিডিয়াম লো ফ্লেমে। তারপর এখানে যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা পাতলা রাখতে চান সেই পরিমাণ বুঝে দেবেন। তবে এখানে সয়াবিন, আলু, ডাল এখনও সেদ্ধ হবে। তারপর এটা একটু মাখো মাখো টাইপের হলেই বেশি ভালো লাগবে খেতে, খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ জল যোগ করেছি। অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে করে স্বাদও ভালো হবে, ডাল আলুও খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর রান্নার প্রসেসটাও স্লো হবে না। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আলু ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। টিপ দিলে গলে যাচ্ছে অথচ গোটা আছে। এভাবেই সেদ্ধ করতে হবে, একেবারে গলিয়ে ফেললে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। সব কিছু মিশিয়ে নেব। এইরকমই থকথকে থাকলে বেশি ভালো হবে খেতে। তবে মনে রাখবেন, ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকিয়ে যাবে ঝোলটা। এইবার ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি। একেবারে তৈরি আমাদের সয়াবিন ছোলার ডালের তরকারি। এটা যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর। প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে সয়াবিন আর ছোলার ডালের মধ্যে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।